ঈদের পর সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচারের শঙ্কা, তাই আগে ভাগেই বাড়ানো হয়েছে বিজিবির টহল। পাহাড়, নদী আর দুর্গম পথ সব জায়গাতেই নজরদারি এখন চোখে পড়ার মতো। ময়মনসিংহের গারো পাহাড় ঘেঁষা সীমান্ত অঞ্চল, সেই সঙ্গে কুড়িগ্রামের সাহেবের আলগা থেকে শুরু করে সুনামগঞ্জের মোহনপুর পর্যন্ত মোট ২৪৩ কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবির কড়া পাহারা। এইসব সীমান্তেই রয়েছে একাধিক ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকা। পায়ে হেঁটে টহল, সেই সঙ্গে ব্যবহার হচ্ছে বিশেষ যানবাহনও। ভারতের অংশে যোগাযোগ ব্যবস্থা ভালো হলেও বাংলাদেশের অনেক রুট বেশ কঠিন, তাই নিরাপত্তা নিশ্চিতে স্থানীয়দেরও যুক্ত করেছে বিজিবি। চলছে মাইকিং, উঠান বৈঠক, চোরাচালান রোধে বাড়ানো হচ্ছে সচেতনতা। ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং আমাদের সীমান্তবর্তী এলাকায় যে স্থানগুলো অত্যন্ত দুর্গম, সেই স্থানগুলোতে আমরা নজরদারি বাড়িয়েছি। ঈদের গরু চোরাচালান এবং যে চামড়া চোরাচালান দুটো ঠেকাতেই আমাদের সবসময় আমাদের এই নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে আছে এবং নিরাপত্তা বলয় মজবুত আছে। দুই দেশের লোকালয় কাছাকাছি হওয়ায় পাহাড়ি ছড়া আর নদী পথকে কাজে লাগাতে পারে চোরাকারবারিরা। তাই গোপন রুট চিহ্নিত করে বাড়তি নজর বিজিবির দাবি, চামড়া পাচার রোধে এবার সাফল্য মিলবে আগের চেয়ে বেশি। ঈদের বন্ধের ভিতরেও যাতে আমাদের এলাকাটা যেন সুরক্ষিত থাকে, কোনো ধরনের চোরাচালানের ঘটনা যাতে না ঘটে, কোনো পাচারের ঘটনা না ঘটে। বিশেষ করে আমাদের অন্যতম একটা জাতীয় সম্পদ এই পশুর চামড়া, কোরবানির পশুর চামড়া যেন পার্শ্ববর্তী দেশে চলে যেতে না পারে, সেই লক্ষ্যে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করছি, টহল তৎপরতা বাড়িয়েছি এবং সাথে সাথে আপনারা নিজেরাও দেখেছেন আমরা অফিসাররা যারা আছি, আমরা সৈনিকরা যারা আছি, এখন সবাই আমরা মাঠে একসাথে নিয়োজিত আছি এবং ডিউটি করছি আমরা। সীমান্তে বাড়তি নজরদারি আর স্থানীয়দের অংশগ্রহণ, এই দুয়ে ভর করেই এবার চামড়া পাচার রুখতে চায় বিজিবি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।